যেখানে মাদ্রাসা থেকে কোরআনের সৈনিক বের হয় ওই জায়গায় আপনারা যদি দেন, মৃত্যুর পরে আপনার সাদগায় জারি নয়, কবরের আযাব হয়তো আপনার এই ওসিলায় মাফ হয়ে যেতে পারে। ঠিক কিনা? আমরা কি মাদ্রাসার পক্ষে নাকি তাগুদের পক্ষে? মাদ্রাসায় কি জঙ্গি সন্ত্রাস তৈরি হয়? এখান থেকে কোরআনের হাফেজ তৈরি হয়। এই কোরআনুল কারীম সেনার মধ্যে তারা মুখস্থ করে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আজকে গুলি করে পাখির মতো হত্যা করেছে। আজকে ইহুদিরা তোমাদের জাতিসংঘ কোথায়? আজকে তারা বলতেছে সন্ত্রাসী হামলা হয়েছে, মিথ্যাবাদী, তোমাদের জাতিসংঘ চাই না, আমরা মুসলমানদের জাতিসংঘ তৈরি করব। ঠিক কিনা? এরদোগান বলেছে কথা। এর মতো নেতা গোটা পৃথিবীতে আরো মুসলমানের দরকার ছিল। কিন্তু যেখানে ইসলামের মেন কেন্দ্রস্থল, সেই জায়গায় আমেরিকাকে ঘাঁটি দিতেছে, দালালি করতেছে। এই জায়গায় আজকে মুসলমান যদি হত্যা করতো, জঙ্গি বলতো কি বলতো না? এই জঙ্গি সাজাতে গিয়ে বছর কিন্তু কোরআন পড়ে 2.5 বছরের মাথায় তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুতরাং মাদ্রাসায় জঙ্গি হয় না। এখান থেকে আপনার জানাজা করার জন্য হুজুর বের হয়। এখান থেকে আমার আপনার বিয়ে পড়ানোর জন্য হালাল করে দেয়, অবৈধ নয়, সেই আলেম হাফেজ বের হয়। সুতরাং এই জায়গায় দিলে দাম আছে, গানের আসরে দিয়ে কোনো লাভ নাই, লাভ নাই, ফয়দা হবে না। আমার ভাইরা, সেই 2 জন হাফেজকে পাগড়ি দিল। আল্লাহ কোন মায়ের সন্তান জানি না, ওই বাবা মারে তুমি হেফাজত করো। ওই মা বাবাই তো সবচাইতে উত্তম, যার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে। এই জন্যই কোরআনুল কারীম আমেরিকার জমিনে আগুন দিয়ে পুড়ায় দিতে চেয়েছিল। বাংলাদেশের হিন্দুর ছেলে কোরআনের পক্ষে একটা গান গাইলো, আর আমাদের মুসলমানের বাচ্চা সন্তানেরা হেফজোখানে যেটা শিখলো, এইখানে দিলে শিক্ষা পাইতো কোরআনের পক্ষে। শুধু গান গায়, বন্ধু যখন বউলিয়া আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হেঁটে যায়। একই গান, গান গাইতে হবে কোরআনের পক্ষে। ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হারাবে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে ধ্বংস করবি আগুনের ইতে, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। কেমন করে ধ্বংস করবি আগুনের ইতে, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা সাফায় আসমানি গন্তক, তারা সাফায় আসমানি গন্তক, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কত লোকে কোরআন নিয়ে করলো আদালতে কেস, ভারতের জমিনে। যারা এই কোরআনের পক্ষে নয়, যারা চুক্তি করে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, স্টার জলসা, জি বাংলা চ্যানেল দিয়ে এই বাংলাদেশের নারী পুরুষ যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে, তারাই কোরআনুল কারীম নিয়ে কেস করেছিল। ঠিক কিনা? কত লোকে কোরআন নিয়ে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষপূর্ণ সেটা নিভারসে। আল কোরআনের নূরের জ্যোতি, আল কোরআনের নূরের জ্যোতি সারা বিশ্বে বিদ্যমান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আরে পাকিস্তানে জিয়া মরলো বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পরিচয় হয়ে যায়, কিন্তু আল্লাহর কোরআন পড়ে না। এই যে আমার বিশ্ব নবীর সাধনার ফল, এই যে আমার বিশ্ব নবীর সাধনার ফল, নকল কই মালিকের দান,
তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন হারাবে আগুন ধরে পুরাই দিলে কাগজের কিতাব। এই কিতাব পুরাইতে হলে হাফেজ কারি মুহাদ্দিসকে হত্যা করতে হবে, ঠিক কিনা? সুতরাং ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ ইসলাম বিরোধী তাগুতি শক্তি দ্বারা তারা চিন্তা করলো আমরা কাগজের কিতাব পুড়িয়ে দিলি বিশ্বর জমিন থেকে কোরআনের দাওয়াত বন্ধ হবে না। এই কোরআনকে যদি স্তব্ধ করে দিতে হয়, ইসলামী আন্দোলন বন্ধ করে দিতে হলে হাফেজ কারি মুহাদ্দিস মুফতি আলেম যারা তাফসীর কারক আছে এদেরকে যদি হত্যা করা হয়, ফাঁসির কাস্টেনিং গুলি করে পৃথিবীর জমিন থেকে বিদায় করা হয়, কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে। এমন ষড়যন্ত্র গোটা পৃথিবীতে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি এই কোরআনুল কারীমের 61 নম্বর সূরা সফ 28 পারার থেকে তেলাওয়াত করেছি। এই সূরাটি নাজিল হয়েছিল মদিনায়। এই সূরাটির আয়াতে কারিমার সংখ্যা হলো 14টি, রুকু 2টি। এর ভিতর থেকে আমি 3টে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 9, 10, 11। এই সূরাটি নাজিল হওয়ার কারণ আছে। সব শব্দের অর্থ কি? প্রাচীর, শক্ত, মজবুত, সারিবদ্ধ। এটার কিন্তু একটি ব্যাখ্যা আছে। কারণ কি? যারা ইসলামী দ্বীন কায়েম করতে যাবে, এই পৃথিবীর জমিনে যত তাগুতি শক্তি বাধা হয়ে দাঁড়াবে, এই সবের মাধ্যমে বোঝানো হয়েছে যে তারা সেনাবাহিনী হয়ে দাঁড়িয়ে যাবে, ট্রেনিং প্রাপ্ত। তারা দিন কায়েমের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাগুতি শক্তির সঙ্গে মোকাবেলা করবে। আল্লাহ রসুলকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা, যে আমল করলে আমরা দ্রুত জান্নাতে যেতে পারবো? আল্লাহ পাক আল্লাহ রসুলের মাধ্যমে এই আয়াতে কারিমাগুলো নাজিল করে দিয়ে বললেন যে সবচাইতে শক্ত মজবুত আমল হলো আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে তোমরা জিহাদ করো, সংগ্রাম করো, লড়াই করো, যদি তোমরা বুঝো। আল্লাহ পাক তার আগে বললেন কি? আর আমার রসুলকে সর্বপ্রথম আরসালা পাঠাইছি। আরসালার উপর একটি আলোচনা আছে। নবীজি কেন আসলেন? কারণ আছে না নাই? পাঠাইছি হেদায়েত দিয়ে, হককে প্রতিষ্ঠিত করার জন্য বাতিলকে আলাদা করে দিয়ে এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে কায়েম করবে। যদি কাফের মুশরিকরা বাধা সৃষ্টি করে, তারপরও কোনো আসে যায় না, আল্লাহ পাক তার দ্বীনকে এই দুনিয়ার মধ্যে বিজয় করবে। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? আয়াতে কারিমার মধ্যে জানালেন কি? রাইসিল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসির, তাফসীরে তাবারি মধ্যে বয়ান করেন যে আল্লাহর নবীজি যে পৃথিবীতে আসলেন, আরসালা পাঠানো হলো, ও আল্লাযী আরসালা হেদায়েত দিয়ে পাঠানো হলো। এর কারণ কি বলেন? আপনাদের কাছে প্রশ্ন রাখি, যদি আজকে এই জায়গায় আপনাদের মন্ত্রী শাহরিয়ার আলম যদি আসেন, মন্ত্রী আসার আগে সমস্ত রাস্তাঘাট গোয়েন্দা বিভাগ দিয়ে, প্রশাসন বিভাগ দিয়ে তদন্ত করে মাঠ ক্লিয়ার করার পরে, পরিষ্কার করার পরে, পরীক্ষা করার পরে এই রোডে ঢুকবে কে ঢুকবে না? তাহলে আমার আল্লাহ ওই কথা বলেছে, আমার নবীকে পৃথিবীতে যে আমি পাঠাইছি, পাঠানোর আগে কি করেছি এটা দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে এই কোরআনুল কারীম নাজিল করে জানাই দিল, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার নবীকে এই পৃথিবীর জমিনে আরসালা পাঠালাম এই কারণে, ভালো করে শুনে নাও। পাঠানোর কারণটা হলো এই জমিনে দ্বীন কায়েম করবে। আকিমুদ্দিন ওয়াল ইসলাম, এই জমিনের মধ্যে আমার দ্বীন কায়েম করতে হবে। শুধু আল্লাহর নবীজি নয়, আল্লাহ পাক আরেকটা আয়াতে কারিমা নাজিল করে দিল,
শুধু এই কিতাব নয়, এই জমিনের ভিতরে আমি যে কিতাব নাজিল করেছি, পূর্ববর্তী যত কিতাব নাজিল করেছি, সমস্ত কিতাবের উপরে যত নবী এসেছে সব নবীরা কিন্তু ঈমান এনেছিল, তাদেরকেও পাঠিয়েছিলাম। আমার নবীর আগে কত নবী আসছে কথা বলেন? 1,24,000 বা এবং 2,24,000 কথা বলা হয়েছে। قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ৮৪ নম্বর আয়াতে কারিমা নাযিল করে বলল, ওগো নবীজি, আমি এর পূর্বেও যত নবী পাঠাইছি, কুল আমান্না, আপনি বলে দেন আমান্না বিল্লাহি, তারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে। উনজিলা, তাদের উপরে যত কিতাব নাযিল করেছি, ইব্রাহিম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত ৭০,০০০ নবী এসেছে, ইব্রাহিমের বংশেতে যত নবী এসেছে সব নবীগুলা এই কিতাবের উপরে ঈমান এনেছিল। তাদের কাজ ছিল আমার জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করা। সুতরাং আপনাকে পাঠানোর কারণ আছে। নবীজি যখন আসবেন, এই পৃথিবীতে আসেন নাই আর সালা পাঠাবেন, তার আগে নেতা আসার আগে রাস্তা ক্লিয়ার করতে হবে গোয়েন্দা বিভাগ দিয়ে। যত শত্রু আছে তাদেরকে ধরে ধরে বন্দী হয় তাদেরকে হত্যা করা হবে, ঠিক কিনা? আল্লাহর নবীজি পৃথিবীতে আসেন নাই মাত্র ২৭ মাস পূর্বে, যখন আসেন মায়ের গর্ভে পৃথিবীতে আগমন করবে তার শুভ সংবাদ। তার আগে আব্রাহা নামে একটি বাদশা ছিল। এই আয়াতে কারিমার তাফসীর করেছেন রয়েছেন মুফাসসিরিন, যে আসার আগে নবীজিকে কি সম্মান দিলেন আল্লাহ। যখন নবীজি আসেন নাই তখন আব্রাহা একটি কি কাবা তৈরি করেছিল। এই কাবা তৈরি করার পরে আব্রাহা চিন্তা করলো এই কাবাকে আমি উদ্বোধন করবো। এমনই একটি কাবা তিনি সাইনবোর্ড লাগিয়ে দিলেন, কাবা হজ করতে আসবে সব এখানে, হজ আর মক্কায় যেতে হবে না। এই সাইনবোর্ড দেওয়ার পরে কুরাইশ বংশের কানে যখন চলে গেল যে আব্রাহা নিজে একটি কাবা তৈরি করে ওই কাবার হজ করতে বলতেছে, মুসলমান জাতির মুসলমানের পক্ষে আঘাত লেগে গেল। এই জন্য যখন আব্রাহা উদ্বোধন করতে যাবে, উদ্বোধনের আগে ওই কাবার ভিতরে সিরাত ইবনে হিসাবের মধ্যে উল্লেখ হয়েছে যে ওই কাবার ভিতরে পায়খানা করলো কিছু মানুষ। এই পায়খানা করার পরে যখন কাবাটা উদ্বোধন করতে যাবে, এমন সময় আব্রাহা গিয়ে দেখতে পায় পায়খানা করা। পায়খানা দেখার পরে এইবার আব্রাহা দেখেন, যারা মিথ্যাবাদী তাগুত হয় তারা কিন্তু যে কোনো মুহূর্তে মিথ্যা সাজাইতে পারে, মিথ্যা মামলা দিতে পারে, মিথ্যাভাবে জেলখানায় নিতে পারে, মিথ্যাভাবে আপনার উপরে আক্রমণ করতে পারে, মিথ্যাভাবে আপনাকে নির্যাতন করতে পারে, মিথ্যাভাবে আপনাকে তুলে নিয়ে যায় কিন্তু গুম করে দিতে পারে। পারে কি পারে না? আব্রাহা এইটা দেখে কাবাটা আগুন দিয়ে জ্বালাই দিল। এই আগুন দিয়ে যখন জ্বালাই দিল, দোষ দিল, বলল আজকে থেকে এই কাবা পুড়িয়েছে কারা? কুরাইশ বংশের। সুতরাং ওদের পূর্বপুরুষ কাবা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমরা কি করব? ইব্রাহিমের পূর্বপুরুষের কাবাকে ধ্বংস করে দেব। তিনি 40,000 সৈন্য নিয়ে যখন কাবা অভিমুখে আসতেছেন, তখন আল্লাহ পাক এই শত্রুকে, নবী আসবে পৃথিবীতে আমি পাঠাবো, তার আগে শত্রু পোষণ করলো আমার নবী নাই, সাহাবী ময়দানে নাই, আমার নবী আসার আগে আমি একটা পারমাণবিক বোমা যেটা তৈরি করেছি, এই বোমাগুলো একবার শ্বাস করে রাখি। এই আব্রাহা বাহিনী যখন এই মক্কার অভিমুখে রওনা দিয়েছে, পথের মধ্যে অনেক বড় ঘটনা, অনেকের সাথে যুদ্ধ হলো, বাধা দিলেন। আব্রাহা বিজয় হয়ে গেল। এই মক্কায় যখন আগমন করলেন, আল্লাহর নবীজির দাদা ছিলেন আব্দুল মুত্তালিব।
আব্দুল মুত্তালিবের কাছে খবর দিলেন এই কাবার মুআল্লি কে? বলল এই কাবার মুআল্লি হলো আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিবকে জানানোর পরে আব্রাহার সঙ্গে দেখা করলেন। এই আব্রাহার সঙ্গে যখন দেখা করলেন এমন সময় আব্দুল মুত্তালিব দেখা করার পরে আব্রাহা বলল আপনাদের পূর্বপুরুষ কাবা এই ইব্রাহিমের কাবাকে আমরা আজকে ধ্বংস করে দেব, আপনারা আমাদের কাবাকে নষ্ট করেছেন। আব্দুল মুত্তালিব বলল ও আব্রাহা বাচ্চা তুমি শুনি না, এই কাবার মালিক আমি না, আমি না, এই কাবার মালিক হলো আল্লাহ। সুতরাং তুমি যে আমার উট ভেড়া বকরি গোলা নিয়ে এসেছো আমাকে ওই গোলা ফেরত দাও। ওই উট ভেড়া বকরির মালিক হলাম আমি, এই কাবার মালিক হলো আল্লাহ। এই কাবার মালিক যিনি তিনি হেফাজত করবে, আমার গোলা ফেরত দিয়ে দাও। আব্রাহা বললেন কি ব্যাপার? মক্কার মুআল্লি পর্যন্ত কাবাকে বাঁচাইতে চাই না। এমন সময় এই গোলা ফেরত নিয়ে আব্দুল মুত্তালিব মক্কার সকল মানুষকে আল্লাহর নবীজি মায়ের গর্ভে মা আমিনার গর্ভে 27 দিন পূর্বে এমন ঘটনা ঘটে যায়। এমন সময় বলল তোমরা সবাই পাহাড়ের ভিতর আশ্রয় নাও। নেওয়ার পরে আব্দুল মুত্তালিব এইবার ওরাকা বিন নওফেলকে নিয়ে পাহাড়ের পাশে যখন সবাই চলে গেল, নিয়ে কাবার ভিতরে প্রবেশ করে ওইখানায় কাবার গিলাফ ধরে কান্দে আর বলে আল্লাহ এই কাবার মালিক হলে তুমি আল্লাহ, আমি মুআল্লিক হওয়ার পরে কি করে ইবাদত করব? এই জন্য আল্লাহ গো এই কাবার মালিক তুমি, তোমার উপরে আমি দায়িত্ব দিয়ে দিলাম, এই কাবা তুমি হিফাজত করো। আমরা দূরে চলে গেলাম। এই কথা বলার পরে আল্লাহ বিশ্ব নবীজি আসেন নাই, এই ময়দানটাকে শত্রু সরাইতে হবে, এই শত্রুকে ধ্বংস করে দিতে হবে। আমার নবীজি আসবে একটা ক্লিয়ার রাস্তায়, আমার নবীজি আসবে একটা সুন্দর একটা পরিবেশের ভিতরে। এই জন্য আল্লাহ পাক আব্রাহা যখন এই কাবার উপর আক্রমণ করা শুরু করে দিল, এমন সময় আক্রমণ করতে যাবে আল্লাহর তরফ থেকে গজব নেমে গেল। ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিদ্দিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহর তরফ থেকে এইবার পারমাণবিক বোমা যখন রিসার্চ শুরু হয়ে যায়, বোমা পড়া শুরু হয়ে যায়, এসেছে কিতাবের মধ্যে, ফিলের তাফসীরের মধ্যে এসেছে, রাইসিন মুফাসসিরিন নবীজি আসার পূর্বে এই ঘটনা উল্লেখ করলেন। নবীজি পৃথিবীতে আরসালা কিভাবে আসবে এইটা উল্লেখ করতে গিয়ে আল্লাহ পাক জানাই দিলেন যে পাখিগুলো আসবে নদীর ভিতর থেকে। কেন আসলো? পাহাড়ের ভিতর থেকে আসবে, জঙ্গলের ভিতর থেকে আসবে। এই পাখিগুলা নদীর ভিতর থেকে, সাগরের ভিতর থেকে উড়ে উড়ে যখন আসতেছে, ওরা কাবিন নওফেল ডেকে বলে আব্দুল মুত্তালিব রে, আমি দেখতে পাই আল্লাহর গজব শুরু হয়ে গেছে। এইটা আল্লাহর গজব ছাড়া কিছু নয়। এই পাখিগুলা আসবে জঙ্গলের ভিতর থেকে, আর পাখিগুলো আসতেছে এইটা সাগরের ভিতর থেকে। এর কারণটা কি? তাফসীরের মধ্যে উল্লেখ হয়েছে। সায়েন্স অফ আল কোরআন পড়েন, বিজ্ঞান বলছে যে ওই পাখি তাদের পায়ে ছিল কি মুখের মধ্যে একটা, দুই পায়ে দুইটা ছিল, তিনটা কঙ্কার ছিল না। আল্লাহ চারটা কেন দিল না? কারণটা কি? তিনটা কেন দিল, চারটা কেন হলো না? তাফসীর কারক উল্লেখ করেছেন যে এটা ছিল পারমাণবিক বোমা, এটা হলো জাহান্নাম থেকে পাখিগুলো আসতেছিল। কারণ হলো এই তিনটা উপাদান ছিল পারমাণবিক বোমা, যে আল্লাহ পাক আজ থেকে 1600 বছর আগে আল্লাহ পাক পারমাণবিক বোমা রিসার্চ করে রেখে দিয়েছে। আজকে বিজ্ঞান তৈরি করে বলতেছে যে আমি পারমাণবিক বোমা তৈরি করলাম, চান্দ্রে গ্রহ পৃথিবীকে ধ্বংস করে দেব, বড়াই করতেছে। অথচ আল্লাহ পারমাণবিক বোমা সার্চ করে রেখে দিয়েছে আজ থেকে 1600 বছর আগে। কথা বলেন ঠিক কিনা? তিনটা উপাদান কেন? এই পারমাণবিক বোমা সার্চ করার কারণ কি? রাইসিন মুফাসসিরিন জানান নবীজি আসবে পৃথিবীতে, এই জন্য শত্রুকে আগে মোকাবেলা করবে।
এই তিনটা জিনিস চারটা হলো না এই কারণেই, কারণ পারমাণবিক বোমা তৈরি করতে তিনটা উপাদান লাগে, ইলেকট্রন, প্লুটন, নিউটন। এই তিনটা উপাদান লাগে, এই জন্য এই তিনটা উপাদান দিয়ে পারমাণবিক বোমা তৈরি করে। আর ওই তিন উপাদান আল্লাহ পাক রিসার্চ করেছেন 1700 বছর আগে। কথা বলেন ঠিক কিনা? আব্রাহা বাহিনী ধ্বংস হয়ে গেল, কারণ হলো সেই সময় আল্লাহ পাকের নবীজি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এই দ্বীনকে কায়েম করার জন্য মক্কার জমিনে যখন দাওয়াত দেয়, ওই কাফেররা বিশ্ব নবীরে যখন হত্যা করতে চায়, আল্লাহর নবীরে তারা যখন ষড়যন্ত্র শুরু করে দিল, ওয়াইদিয়াম কুরুবিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও নবী গো, আর যখন কাফেরেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আটলো, কৌশল করলো, আপনাকে জেলখানায় বন্দী করলো, আপনাকে হত্যা করতে চাইলো এবং আপনার নাগরিকত্ব বাতিল করে দিতে চাইলো, আপনার আল্লাহ, আপনি কি নবীজি জানেন না? জানেন না? আপনি যখন পৃথিবীতে আসেন নাই 27 দিন পূর্বে আপনি ময়দানে ছিলেন না, আপনার সাহাবী ময়দানে ছিল না। নবী গো, আমি একাই ময়দানটা ক্লিয়ার করে দিই, ওই আব্রাহা বাহিনী শত্রুকে মোকাবেলা করেছি। আমি আল্লাহ আইয়ুন পাওয়ার, আমি একাই পাওয়ার নিয়েছিলাম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি হলাম ক্ষমতার মালিক। ও নবী গো, সেই সময় একাই যদি এই ময়দান ক্লিয়ার করতে পারি আপনি আসার আগে, তাহলে এখন কাফেররা ষড়যন্ত্র করে। নবী গো, ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ, আপনার আল্লাহ কিন্তু কাফেরদের বিরুদ্ধে উত্তম কৌশল করতে পারে।